মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে ১৮০০ একর ফসলি জমিতে জোরপূর্বক মাছের ঘের করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এই ঘটনায় বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষকেরা। এর আগে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি। মাদারীপুর সংবাদদাতা নিত্যানন্দ হালদারের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আফরোজা সুলতানা। মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় আবাদি জমি নষ্ট করে মাছের ঘের করার জন্য জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শতাধিক ভুক্তভোগী কৃষক। স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। তো এই ঘেরটা করলে পরে দেখা যায় হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার জনগণের অনেক ক্ষয়ক্ষতি হবে। ধানের চাষ না করতে পারি তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? যে কোনো মূল্যে নিজেদের আবাদি জমি রক্ষা করতে প্রস্তুত কৃষকেরা, কিন্তু মাছের ঘের চান না তারা। ঘের যদি কাটে আমরা এই গরিব লোক বাঁচতে পারবো না। এত বড় অত্যাচার যে আমাদের এই দেশ থেকে এখন আমাদের পলাই যেতে হবে। বছরে ৩ মাস মাছ চাষ করা হবে, কিন্তু এর জন্য মৎস্য অফিসের কোনো অনুমতি লাগে না বলে জানালেন অভিযুক্ত ঘের ব্যবসায়ী। ৩ মাসের জন্য হলো মাছ চাষ। ঘের তো অনেকগুলা কোটালি ফেরার ভিতরেই করছি, কিন্তু কোটালি ফেরার বাহিরে কিন্তু যাইনি। ফসলি জমিতে মাছের ঘের করার কোনো সুযোগ নেই জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ফসলি জমি ঘের ওইভাবে করার কোনো নিয়ম নেই, এখানে ঘেরের এরকম কোনো সিস্টেম নেই। এখন যদি সেটা করে তাহলে সেটা মাঠ পর্যায়ে তদন্ত করে সেটা দেখা। ধানের জমিতে কেউ যদি মাছের ঘের করতে চায় সেখানে সে মাছের ঘের করতে পারে, কিন্তু সবার সম্মতি থাকে। কেউ যদি তার সম্পত্তি হস্তান্তর করতে না চায় সেখানে জোরপূর্বক সেখানে কোনো ঘের করার কোনো সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশে আবাদি জমির পরিমাণ দিন দিন কমছে, তাই আবাদি জমি রক্ষা করে কৃষকদের বাঁচানোর দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।